এত বানায় লাভ নাই বুঝছি না না বুঝা ও বুঝাই এ গুনাইগরের ভক্ত মন্ডলী জানতে চায় আপনি রামায়ণের কতটা কাণ্ড জানেন রামায়ণের কতটা কাণ্ড জানি যা হরে কৃষ্ণ বলার নাম বলি আচ্ছা বুঝাই বহুদিন পরে আসা তো না গুনাইগর অনেকদিন পরে আমরা আসছি হয়তো আমরা বুঝেই গেছে গুনাইগরের মানুষ এরকম সময় ভগবান আমরা বৃষ্টিটা দিয়েছেন খুব যথাসময়ে বৃষ্টিটা দিয়েছেন হরে কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব কৃপার বলে মাতা পিতার চরণ ধরে মস্তক নিয়ে যারা এখানে উপস্থিত হয়ে যায় ছোট নির্বিশেষে সকল ভক্তবৃন্দ চরণ ধরে মস্তকে নিয়ে যে কয়েকটি পালা নাম আমি বলবো সকল একত্র হয়ে আমাকে একটি পালা নির্বাচিত করে বলবে সর্বপ্রথমে আমার জানা পালা পিতা পুত্রের পরিচয় লক্ষণ শক্তি রাজা হচ্ছিল স্বর্গের রাবণ ভট মহিরাবণ ভট তরুণের ভট রাবণ বাহুবট রাম সীতার সীতার মহিরাবণ ভট মহিরাবণ ভট গুসাই 12টা ভালো হয়েছে 12টা হয়েছে 12টা এই 12টা ভালোই কেমন লাগবে গুসাই কারণ অনেকদিন ভরে আইছি তো তাকে কয়েকটি পালা আসছে জানে যেই পালাটুকু ভালো মনে করেন আপনারা সেই পালাটুকু নির্বাচিত করে বলবেন তাই সকলে বলে বাদে নতুন পালা ওই জায়গার তারা পিতা পরিচয় শুনতো না নতুন পালা শুনবো আপনারা মতামত কি পালা দিতে পাও পিতা পুত্রের পরিচয় ছাড়া নতুন পালা
কত বিরাট তার ভিতরে পরিচয় আচ্ছা আপনি কোন খেলাটা শুনবেন কোনছেন দেখুন কোন এটা বলে হুন তো গেটা হয়ে আছে আর বাবা রে আর ভালো লাগে না পরিচয় পিঠা গেছে কেন মনে কেন ঠান্ডা হয়ে গেছে তুমি আবার কান্না করবে দাদা কিছু দেখলে কে গেছে হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তগণ পিঠাটা ভিখারিটা পেলাম ওরে গোলকবাসী আসন এই যে আসনটা এই আসনটা যখন বৃষ্টিটা আসছে না তখন দেখছি আমি এটা লড়ছে একজন এটা আমি আঘাত করছে মাথা শরীর লাগে গেছে প্রাণ প্রতিষ্ঠা করার পরে প্রতিমা কিন্তু লড়ান জানা না ধরা যায় না কথা বুঝছেন নি? আমি কিন্তু আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না আচ্ছা তারপরে এইখানে যদি কোনো কিছু করতে হয় আপনাদের যদি প্রতিমা যদি একটা ঘট নষ্ট হয়ে গেল কোনো কিছু করতে হয় অবশ্যই আমরা দুর্গা পূজা কালী পূজা যে কোনো পূজা অর্চনা করতে গেলে একজন ঠাকুর নির্মাণ করি পুরোহিত নির্মাণ করি তার থেকে কিছু অনুমতি নিতে হবে এখন আপনারা যা কিছু করলেন না কেন শিশু বাচ্চারা বসে রয়েছে ছোট ছোট বাচ্চারা বসে রয়েছে আমরা তো একদিন থাকবো না সকলে একদিন চলে যাবো তারা যে জিনিসটা খারাপ করলো ঠিক না বলো যা যা হয়ে গেছে ক্ষমা করুক সকলকে মঙ্গল করুন আর কোনো কোনো ভাই আশঙ্কা চলবেন না এটা লক্ষ্য রাখবে ওরে বিরহ মানবী ওরে লাখর গুণ ওরে গোলকে বাসি বাসিরা অধিখণ্ডের মেরি ধর্ম বিবাহ শিকার প্রভু অধিখণ্ডের ধর্ম বিবাহ শিকার প্রভু অভিজ্ঞতাকে ভালোবাসো রাজ্য ভালো প্রভুর নামে বলে
আনন্দ হইল জ্ঞানের অভিশেষ ভবরামেরি বলে সত্য কান্না সীতা দেবী তাহলে প্রবেশ ভবরামেরি বলে সত্য কান্না সীতা দেবী তাহলে প্রবেশ ভবরামেরি বলে ভোলিতে কি ভোলিব কি তোরা মায়ন ভবরামেরি বলে ভোলিতে কি ভোলিব কি তোরা মায়ন ভবরামেরি বলে উত্তরাতে শ্রবণ করবে খানু রামায়ণ ভবরামেরি বলে পিতা পুত্র পরিচয় কথা করিবে শ্রবণ ভবরামেরি বলে পুত্র পরিচয় কথা করিবে শ্রবণ ভবরামেরি বলে কুমিল্লা ডিস্ট্রিক্ট বাড়ি ব্রাহ্মণপাড়া থানা ভবরামেরি বলে কুমিল্লা ডিস্ট্রিক্ট বাড়ি ব্রাহ্মণপাড়া থানা ভবরামেরি বলে যাবে বসত করিয়ে আমার ঠিকানা ভবরামেরি বলে যাবে বসত করিয়ে আমার ঠিকানা ভবরামেরি বলে দশ মাস 10 দিন না করবে কিসে তাই ভবরামেরি বলে 10 মাস 10 দিন না করবে কিসে তাই ভবরামেরি বলে জানকি পাতে এই ধরাতে মানব জন্ম পাই ভবরামেরি বলে জানকি পাতে এই ধরাতে মানব জন্ম পাই ভবরামেরি বলে ভগবানের মুখে শুনি নাম দিয়ে আমার কৃষ্ণ ভবরামেরি বলে ভগবানের মুখে শুনি নাম দিয়ে আমার কৃষ্ণ ভবরামেরি বলে কৃষ্ণ গোস্বামী নাম হরিরাম প্রচার ভবরামেরি বলে কৃষ্ণ গোস্বামী নাম হরিরাম প্রচার ভবরামেরি বলে তার পুত্র পরিচয় কথা করিবে শ্রবণ ভবরামেরি বলে ভবরামেরি বলে ভবরামেরি কুলো ধরে দিবেন জুকার দিবেন জুকার দিলে 3টা ফল পাবে জুকারে 3টা ফল বটে আর যদি মুখপত্রকে বন্ধ করে রাখেন 3টা কাজে 3 কাজে গিয়া যদি কেহ মুখপত্র বন্ধ রাখে জুকার ধ্বনি দেন না হরি ধ্বনি দেন না তাহলে 3টা অশুভ লক্ষণ আপনার কপালে লেখা হয়ে গেছে এগুলো আসর আমি বলবো সকলে ধ্বনি দিবে আজকের পালা নির্বাচিত হয়েছে পিতা এবং পুত্রের পরিচয় পত্র কিভাবে পিতা পুত্র পরিচয় হয়েছে ও জয়
হরিবল সবাই করে বসে আছেন শ্রীরামচন্দ্র যোদ্ধা ভুবন হ্যাঁ, সাক্ষাতে দরিয়াছেন বৈশিষ্ট্য ব্রাহ্মণ। বশিষ্ঠ ব্রাহ্মণ। শ্রীরামচন্দ্র এবার বশিষ্ঠ ব্রাহ্মণকে যখন দেখেছি হ্যাঁ, বলে লোক দেখিত বসে ব্রাহ্মণকে প্রণাম করে প্রণাম করিল গোসাই। বশিষ্ঠ মণি দেখে ডেকে বলছে রাম কি বলছেন গোসাই? তোমার প্রণাম পাওয়ার জন্য অযোধ্যাতে আমি আমি। এখানে আসি নাই। আমি কেন এসেছি জানি কেন এসেছেন গোসাই? শোনা যেমন বলেন বলেন। লোক মুখে শুনি আহা, ভক্তগণের বদলেতে শুনি আহা, পিতৃসত্য পালনার্থে নাকি আপনি 14 বছর 14 বছরের জন্য কারণে এসেছেন। এই 14 বছর আহা, এই বনবাসে কেমন ভাবে কাটিয়েছেন আহা, সেই বিষয়ে শ্রবণ করার জন্য আগামী এসেছি। আহা, গোসাই, এ বনবাসের কথাটা সাইডে দিয়া কইলে ভালো হয় গোসাই। এই, আহা, শোনা দিয়া মন আহা, আজকে আমরা সকলে আইছি আপনার নিকটে বনবাসের কথা শোনার জন্য। আহা, বনবাসের কথাই শুনবেন গোসাই। আজ বনবাসের কথা শ্রবণ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শ্রবণ করুন। শ্রীরামচন্দ্র বাড়ি ডেকে ডেকে বলছেন মণিমোহন আহা, তা স্বর্গপ্তা ধর্মপ্তাহি পরমম তপ বাবা, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা গোসাই। যার আছে মা বাবা বর্তমান বর্তমান সাক্ষাৎ ভগবান তার ঘরে আছে গোসাই। সাক্ষাৎ গোবিন্দ ভগবান আহা, ভক্তগণ, এই ধরার জগতের মাঝে যার আছে বাবা বর্তমান তার সাক্ষাৎ ভগবান। সাক্ষাৎ ভগবান। আপনার বাবাকে হারাইছে, আহা, মাকে হারাইছে, আহা, আপনার সাধন ভগবানটা কঠিন হয়ে গেছে। অনেক দূরে চলে গেছে গোসাই। আজ আমি ডেকে ডেকে বলেছি মণিমোহন আমি যখন বনবাসে যাত্রা করি সঙ্গে গিয়েছে আমার ঘরণী সীতা, পশ্চাতে থাকল লক্ষণ। 14টি বৎসর আমরা দুটি ভাই বনবাসে থাকি। দুই বনের বিচিত্র জগতে আমার পুণ্য লক্ষ্যে সীতাকে লক্ষ্যের সরাবন করেছিল। কিষ্কিন্ধায় বালিকে নিধন করে শত্রু রাজ্য ভার দিয়ে আজ আমি অযোধ্যায় হনুমানের সহযোগিতায় লঙ্কায় রাবণকে নিধন করিয়া সীতাকে উদ্ধার করিয়া বিভীষণকে রাজ্য ভার দিয়া আজ আমি অযোধ্যাতে রাজা হই। যখন নাকি লঙ্কায় রাবণকে নিধন করিয়া জানি সীতাকে নিয়ে অযোধ্যায় আসিব বলি গো লঙ্কা হইতে অযোধ্যা যাইতে লাগে 32,000 বৎসর। আসতে লাগে 32,000 বৎসর। আপনার যুগ ফলগত 64,000 বৎসর গোসাই। 64,000 বছর। আহা, এখন তো বর্তমানে গাড়ি ঘোড়া বেরিয়ে গেছে গে, আহা, আমরা চলে আসতে পারি। আমার স্মরণ আছে রামকুমার সাধুর বাড়িতে খোনাই করে যখন আমি আসি রামকুমার সাধুর বাড়ি আমার এই পাঠি নিয়ে দল নিয়ে আমি চাল্লা থেকে হাইটে আসতেছি। তখন এত সিএনজি গাড়ি ঘোড়া ছিল না বুঝেছি। এখন তো ঘর থেকে বাহির হইবেন আপনার গাড়ি বলি বল আইনজিনিস বলি তবু বলা শোনেন না যে আমার 3 দিবস রক্ত হয়েছিল। 3 দিবসের সীমা ছিল 3 মাসের গর্ভবতী। আহা, 3 মাসের গর্ভসীতা 2খানা অশুভ লক্ষণ দেখেছে। 2খানা অশুভ লক্ষণ দেখেছিল। কি অশুভ লক্ষণ দেখেছিলেন গোসাই? কি অশুভ লক্ষণ দেখেছেন মানে আহা, সকালবেলার দিকে রামকে ডেকে ডেকে সীতা বলেছে "ওগো আহা, প্রভু, কি বলেছেন? আজকে আমি 2খানা অশুভ লক্ষণ কি দেখি। অশুভ লক্ষণ দেখেছিলেন গোসাই? কি দেখেছি জানেন? আহা, বলুন। ওই আমি পদে পদে বিপদ দেখি। পদে পদে বিপদ দেখি। পদে পদে বিপদ দেখি। পদে পদে বিপদ দেখি। অমঙ্গলে তীর বজি। পদে পদে
আমি অমঙ্গলের চিহ্ন দেখিবার পাই। কি দেখেছি জানেন? কি দেখেছেন বিষয়? তাই সীতাই দেখে দেখে বলেছে, দিবসে শ্রীকালের রাত, রাত্রে কাকে বেদনী, দিবসে রাতে কাকে গনে দিবসে শ্রীকালের রাত, রাত্রে কাকে ধনী, শীতকালের ধান রাত্রে কাকে গনে অমঙ্গলের শীর্ণ সীতা দেখিল তখন, অমঙ্গলের শীর্ণ সীতা দেখিল তখন, দিবসেতে শীতকালে রাত্রে কাকে ধনী, এই দুইটাই কি দশম লক্ষণ? কেননা যদি আপনার বাড়ির আশেপাশে, আপনার গ্রামে, আপনার পাড়াতে দিনের বেলা শিকার রাখে, এগুলো অশুভ লক্ষণ। আর রাত্রে কাকের ধরে কি কাক? ঘোড়া কাক, ডাল কাক যাকে আমরা বলি, এগুলো অশুভ লক্ষণ। 3 মাসের গর্ভশীতার বদনে রাম যখন শুনিল, রাম ডেকে ডেকে বলছে, সীতা এই অশুভ লক্ষণের কথা কোনদিন কাউকে তুমি 3 মাসের গর্ভশীতাকে নিয়ে রাম যখন অযোধ্যায় আসিলেন, অযোধ্যাতে আসি আরেকখানা শুভ লক্ষণ দেখি। সীতা এই ডেকে ডেকে বলছে, ওগো প্রভু, আমি 30 মিনিট তবু করে দেখলাম 2খানা শুভ লক্ষণ, অযোধ্যাতে আসিয়া দেখি আরেকখানা শুভ লক্ষণ। তাহলে লক্ষণটা কি? আমরা জানি আপনার মেয়েকে যদি আপনি বিবাহ দেন, 5 ছেলেকে যদি বিবাহ করান, একটি রাত তো আমরা কাল রাত্র মানি না? গোবিন্দ কাল রাত্র মানি। কাল রাত্রের পরে শুক্রাত্র, যেই কুঠির রাম সীতার বাসসজ্জা হয়েছিল, ওই কুঠির আরেকখানা শুভ লক্ষণ। তাহলে কেমন সীতাই দেখিবার পায়, কেমন ভাবি সে তো বন্য পেঁচা দেখি ওই ঘরের ভিতরে, সে তো বন্য পেঁচা দেখি
সীতা, এই অশুভ লক্ষণের কথা কোনদিন তুমি কাউকে বলিও না। কেননা ভক্তগণ, কোন কারণে বসতে যদি আপনার কুঠিরে ঘরে, যেই কুঠিরে আপনি বসবাস করেন, কোন কারণ বসতে যদি ওই কুঠিরের শ্বেতবর্ণের পেঁচা ঢুকে, আপনার বংশে 3টা দোষ পড়েছে। শনি, রাহু, কেতু, 3টা গ্রহ বাকি গ্রহগুলোকে টেনে নিয়ে আসবে। তাই রাম বলছে, সীতা, এই শুভ লক্ষণ এটা কোনোদিনই কাউকে বলিও না। যদি কোনো কারণবশত আপনার কুঠিরে এই শ্বেতবর্ণের পেঁচা ঢুকে, শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছে ওই কুঠিরে চণ্ডী পূজা, চণ্ডী পাঠ করাতে হবে, না হয় 9টা গ্রহে দোষ পড়বে। আর নবগ্রহ দোষের কারণে যদি কোনো ব্যক্তি প্রাপ্ত হয়ে মারা যায়, 3-5 বছর দোষ পড়তে পারে। ওই কুঠিরে চণ্ডী পূজা, চণ্ডী পাঠ করাবে, ওই 5 বছর দোষটা কেটে যাবে। ভক্তগণ, লক্ষণের স্ত্রীর নাম ছিল উর্মিলা, বড়তের স্ত্রীর নাম মান্ডবী আর উর্মিলা। 2 জালে যুক্তি করেছে, বাসনা জাগে মনে। এখানে রামের কীর্তন করতে এসেছি, না কি নাম? স্বপন চন্দ্র নন্দীর বাড়িতে আসছি, বাসাঙ্গিরাতে রামায়ণ কীর্তন। তবে বাসনা জাগে মনে, ওনার কয়খানা পুত্র সন্তান, কয়খানা কন্যা সন্তান, কবাই তো বোন? 1 ভাই 3 বোন। বোনগুলো আসেনি কোথায়? 3টা বোন কোথায়? সামনে বসে, সামনে এখান থেকে বসেন। আপনার মা আসেনি? তিনটা বোনের সাথে বসেন, মাকে নিয়ে বসেন। আজ সীতাকে ডেকে ডেকে লক্ষণের স্ত্রীগুলা বান্ধবী বলেছে, মান্ডবী উর্মিলাকে ডেকে ডেকে বলছে, বোন উর্মিলা, পিতৃসত্য বলনার্থে এই যে বড় দানে বর দিয়ে বাসুরের সাথে যে বনবাসে গিয়েছে, 14 বছরের ভিতরে 10 বার ছিল সেটা অসুখ করে। অসুখ হয়ে লাগে রাজার নাম যে লঙ্কেশ্বর। লবণ লবণ আর লবণ দিছে না, তো দিছে না। এই লঙ্কেশ্বর রাবণ আছে, তার 10 মাথা। আমরা তো সচক্ষে দেখছি। সীতা যদি অঙ্ক করে দেখাইতে পারত, আরে প্রাণ বইরা দেখি নাকি, বুঝে না, বুঝে না যে এটাও বুঝে না। আজ কি করেছে? একে একে 2টি বার যখন কর্তব্য হয়ে গিয়েছে, 5ম মাসে গর্ভসীতার নিকট মান্ডবী আর উর্মিলা গিয়েছেন। দেখে দেখে বলছেন, বন্দি 14 বছরের ভিতরে নাকি 10 বার ছিল অসুখের মাঝে। আর অসুখের লঙ্কেশ্বর রাবণ আছে, তার 10 মাথা। আমরা তো সচক্ষে দেখি নাই। যদি কেউ অঙ্ক করে দেখাইতে পারে, 2টা নয়ন দিয়ে দেখিতাম। লঙ্কেশ্বর রাবণেরই একটা রূপ। সীতায় ডেকে ডেকে বলছে, উর্মিলা, যদি আমি 14 বছরের ভিতরে 10 মাস অসুখের মাঝে থাকি, রাবণের সাথে আমার সাক্ষাৎ, তবে আমাকে যখন করেছিল সাগরের জলে, ওই লঙ্কেশ্বর রাবণের একটা প্রতিচ্ছবি দেখেছিলাম। আমি ওই রূপটা অঙ্ক করে দেখাইতে পারি। ওই রূপটা দেখবি। তাহলে আমি কিসের মাঝে অঙ্কন করবো? তালপত্রের মধ্যে সীতার এক দাসী ছিল, নাম ছিল তার সতীব্রতা। সতীব্রতাকে ডেকে ডেকে বলছে, বলি সতীব্রতা, আমাকে একটা তালপত্র এনে দাও। ভক্তগণ, 5 মাসের গর্ভসীতা তখন তালপত্রের মাঝে রাবণের 10টি প্রতিমা, 10টি কুণ্ড অঙ্কন করিবে।
পূর্ব কথা যখন সীতার স্মরণ হয়ে গেছে, পঞ্চমাসের গর্ভ সীতা বক্ষের মাঝে নিয়ে রাবণ কঙ্কন করি আবার সুখে নিদ্রা যাচ্ছি। গোবিন্দ লক্ষণের স্ত্রী উর্মিলা বলতে স্ত্রী মান্ডবীটাকে দেখে বলছে, ওই গো উর্মিলা, মান্ডবীটাকে দেখে ওই উর্মিলা গো বোন, কোথায় পঞ্চমাসের গর্ভ সীতা রাবণ মুক্ত অঙ্কন করি আমাদেরকে দেখাবে। আর কে দেখো রাবণ মুক্ত অঙ্কন করিয়া পঞ্চমাসের গর্ভ সীতা বক্ষে নিয়ে সুখে নিদ্রা। মান্ডবী বলছে, বোন উর্মিলা, এই কথাটা আমাদের বদলে করে শোভা পাইতো না। একটা কাজ করো, আমাদের এক মাসি আছে না, নাম কি তার? মন্থরা। মন্থরাকে স্মরণ করো। যখন উর্মিলা মান্ডবী মন্থরাকে স্মরণ করেছে, এই আগমতিকে একটু হিন্দু করো। স্মরণ করেছে, মাসি মন্থরা দেখিবার পায় পঞ্চমাসের গর্ভ সীতা রাবণ মুক্ত অঙ্কন করিয়া সুখে নিদ্রা যায়। এই দৃশ্য মন্থরা যখন দেখেছে, শ্রীরাম শ্রীরাম বলে ডাকিতে আরম্ভ করেছে। কেননা এই কথাটা রামকে না বললে না হবে। শ্রীরাম শ্রীরাম বলে যখন ডাকিতে আরম্ভ করেছে, রাম ভাবে মনে মনে, কিভাবে বসেন? এমন গভীর রাত্রিতে কোনদিন মাসিমা আমাকে এমন ভাবে ডাকে নাই। অযোধ্যাতে মনে হয় কোন ঘটনা ঘটেছে না, এমন ভাবে ডাকে। আজ মাসিকে যখন স্মরণ করেছি, গরম দেখি তোমার সেরাম দেখিবার পায় পঞ্চমাসী গর্ভ সীতা রাবণ মুক্ত অঙ্কন করিয়া এই দৃশ্য রাম যখন দেখেছে, রাম ভাবে মনে মনে, ওই জমি যখন প্রভাত হবে, আগামীকাল সূর্য যখন উদয় হবে, এই পঞ্চমাসের গর্ভ সীতা এই চরিত্রের উপরে একটা সুকালের পুরা করবে। কেননা আমার কথাগুলো লক্ষ্য করবেন, আপনার ছেলেকে যদি আপনি বিবাহ করেন, আপনার মেয়েকে যদি আপনি বিবাহ দেন, বিবাহর পরে আপনার পুত্রবধূ করে এসে পর পুরুষের একটা চিত্রকর ছবি দিয়ে পক্ষে নিয়ে নির্যাত দেয়, আপনার ভিতরে সন্দেহ লাগবে না? সবারই লাগবে। রাম ভাবে মনে মনে, সীতা দেখে তুমি পঞ্চমাসের গর্ভ, এখন তুমি রাবণ মুক্ত অঙ্কন করিয়া বক্ষে সুখে নিদ্রা যাচ্ছ। বিপাকে করিয়া রাম লক্ষণকে ডাকিতে আরম্ভ করেছে। লক্ষণ 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 বলে রাম করতেছেন বোন, স্বর্গে থেকে চিন্তা করে আমার বাসনা জগে মনে আপনার কোনো টাকা দেখা আছে? লক্ষণ লক্ষণ বলে রাম যখন ডাকিতে আরম্ভ করেছে, ওই
আমার লক্ষ্য নিবিনি আরে তো লক্ষ্য নাই ওরে আরে ও লক্ষ্য রে লক্ষণ বিনে আর তো ও ও নাই আমার আরম্ভ করেছে লক্ষণ ভাবে মনে মনে এমন গভীর রাত্রিতে কোনদিন ঠাকুর আমাদেরকে ডাকে নাই আজকে ঠাকুরদা এমন ভাবে ডাকছে লক্ষ্য রাখবে রামের কণ্ঠ শুনে আমার কান্দে করেছে বলছে ঠাকুরদা এই অসময়ে তুমি কেন আমাকে স্মরণ করলে রাম কয় লক্ষণ রে আজকে তো কেন আমি স্মরণ করছি তা তো তুমি জানো না লক্ষণ এই জগতের ভিতরে ভাই কি কাজে লাগে জানো এই জগতে ভাই কি কাজে লাগে এই পৃথিবীর বুকে তিনজন বান্ধব এই পৃথিবীর বুকে তিনজন বান্ধব তাহলে প্রথম বান্ধব ভক্তগণ আমাদের যখন টাকা পয়সা প্রচুর পরিমাণ হয়ে যায় ধরাকে সরাগান মনে করি কি করি পিতা মাকে বাবাকে বাড়িতে রেখে শহরের বাড়িতে একটা ফ্রান্সিসের বাসা করি টাকা পয়সা যখন প্রচুর পরিমাণ হয়ে যায় আত্মীয়তার অভাব পাইবেন না দলে 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 আত্মীয় আসবে শহরের বাড়িতে ফার্স্ট সিস্টেম বাসা সংখ্যের কনকনে রদের ধঞ্জনে ধরাকে সরাগান মনে করি হঠাৎ করে এই মানব দেহের মাঝে এমন এক অসুখ সৃষ্টি হয়েছে এবার ডাক্তার দেখাইছে ডাক্তার বলছে
যে গ্লাসটা আপনি জল খাচ্ছেন এই গ্লাসটা কেউ জল খেতে পারবে না। হ্যাঁ যেই থালা আপনি অন্য সেবা করবেন ভাত খাবেন এই থালা কেউ খাইতে পারবে না। যেখানে আপনি পায়খানা প্রস্রাব করবেন সেইখানে কেউ পায়খানা প্রস্রাব করতে পারবে না। টাকা পয়সা সোনা দানা আপনার সব কিছু ধ্বংস হয়ে গেছে। এবার বাড়িতে আসছে অতি আশা ভরসা করিয়া ছেলেকে বিবাহ করাইছেন, পুত্রবধূ ঘরে এসে এক পুত্রিকাও রন্ধন করে আপনাকে ভাত দিব। তবে পুত্রবধূ ভাত দিয়েছে না খেয়ে কাপড় দিয়ে কেন জানেন? দুর্গন্ধে আপনার সম্মুখে কেহ যাইতে পারে না। যদি ধরার জগতে থাকে একজনের নাকে গন্ধ লাগে না। বৃদ্ধ হয়ে গেছে চোখে দেখে না, অন্ধের মতো আপনার সম্মুখে যাবি, আপনাকে জড়িয়ে ধরে ডেকে ডেকে বলবে হে গোবিন্দ আমার প্রাণের বিনিময়ে আমার সন্তানের জীবন দান করো। তার নাম হইল মা। মার নাকে গন্ধ লাগে। চারটি পাঁচটি যদি ধরার জগতে ভাই থাকে, সকল ভাই বাবা সমান টাকা রোজগার করতে পারে না। যদি কোনো ভাই দূর দেশে থাকে, তার কানে যদি খবর আসে আল্লাহ গেছে পাগল গেছে, ভাই ভাইয়ের সম্মুখে আসিয়া বুকে জড়িয়া ডেকে ডেকে বলবে বলদারি ভাই তোর কি হয়েছে। তাহলে দ্বিতীয় বান্ধব হলো ভাই। আর তৃতীয় বান্ধব আপনার কোনো পিসিমা আছে? এই জগতে দ্বিতীয় বান্ধব হলো বোন। দালান কোথা ফাঁকা বাড়ি চাইলে আপনার বোনকে বিবাহ দিয়েছেন, বছর যেতে না যেতে বোনের আপনি দীক্ষার খান, এরকম হয় না? যদি সেই ভুল খবর পায় তার ভাইয়ের কোনো অসুখ হয়েছে, নাম লাগে সে পাগল গেছে সে ভক্তগণ খবর পেলাম তিনখানা কন্যা সন্তানকে সুখ সাগরে ভাসিয়ে একখানা পুত্র সন্তান ধরার জগতে রেখে আচির জন্মের মতন সকল মানুষ চলে গিয়েছে। আজ তার আত্মার সদ্গতির জন্য সভা ক্ষেত্রে রামায়ণ। এই ধরার জগতের মাঝে যার মামা রাজা সে বুঝে মাঝে কি জিনিস, যার মা মারা যায় সে বুঝে বাজে কি জিনিস, আর যার বাবা মারা যায় সে বুঝে বাবা যে কি জিনিস। আর এই ধরার জগতে ভাই মারা যায় সে বুঝে ভাই যে কি জিনিস। ওরে ভাই হারা দু তেরো বেটা বুঝি ও ভাই ও ভাই হারানো তেরো বেটা
অপকে আমি কেন বলছি জানিস? আগামীকাল সূর্য উদয় হওয়ার জন্য পূর্বে এই ৫ মাসের গর্ভ সীতাকে তুমি বনবাসে দিবে। সীতা বনবাসের কথা লক্ষণ যখন শুনিল, হতভণ্ড হইয়া লক্ষণ ভূমিতে পড়িল। দেখে দেখে বলছে, ঠাকুরদা, জগতের লোকে জানে গ্রাম ধরনের সীতা লক্ষণের বড় ভাইয়ের স্ত্রী ভোগী। আমি লক্ষণের ৫ বাগানে সীতা আমার মা। মায়ের মতন বৌদিকে আমি কেমন করে বনবাসে দেব? আজ বাসনা জাগে মনে আপনারা কমাই, যারা কমাই আপনারা কমাই। তিনবার বড় কি সকলে বড়? একটা কথা জানতে চাই, ৩ ভাইয়ের ভিতরে আপনি সকলের বড়। ওনার কোনো পুত্র সন্তান আছে এখানে? আপনার যারা সবাই আছে? কে কোথায়? উনি এই ধরার জগতের ভিতরে লক্ষ্য করে দেখেন ভাই যে কি জিনিস। আজ আমি ডেকে ডেকে বলছে, লক্ষণ ৫ মাসের গর্ভটাকে তুমি বনবাস দিবে। রামীকে যখন হেন কথা আমি লক্ষণকে যখন বলেছে, লক্ষণ বলেছে, দাদা ও দাদা, তুমি আমার সকলের বড় ভাই, আজ তুমি আমার কঠিন বাক্য আমাকে কেন করলে? লক্ষ্য রাখবেন, বাবা কিংবা মা যদি মারা যায়, বাবা নামের স্থানে অধিকার হয় বড় ছেলে, বড় ভাই। আর যদি মা মারা যায়, মা নামের স্থানে অধিকার হয় বড় বৌদি, বড় গোবিন্দ। ৪টি ৫টি যদি কোনো
বাবার ভাই থাকে। আপনারা 3 ভাইয়ের ভিতরে জ্যেষ্ঠ পুত্র আছেন, সকলের বড় রাখিবেন সেই গর্ভরাজ্যের মধ্যে স্ত্রী, তার নাম হইল যুধিষ্ঠির মহারাজ। সে যদি একটু কম বুঝে তার বড় বড় ভাই, তাই না? আমি ডেকে ডেকে বলছে ভাই রে আমার, ভাই রে ভাই। আপনারা 3 ভাইয়ের ভিতরে যেমন অনেক জ্যেষ্ঠ পুত্র, তার চোখের জল পড়বে কখন জানেন? তার চোখের জলটা কখন পড়বে? যদি তার কানে খবর যায় বা চোখে দেখে তার ছোট ভাইটা পিতৃহারা হয়েছে, সে যদি কোনো কষ্ট করে উনি কাঁদবেন আরামে, আপনাদের সম্মুখে তার চোখের জল পড়বে না। আজ রাত্রে সীতারি কুঠিরে গিয়ে ডেকে ডেকে বলেছে বৌদি, বলছি গো বহুদিন যাবৎ মাসির বাড়িতে বেড়াতে যাই, আজ তোমাকে নিয়ে না মাসির বাড়িতে বেড়াতে যাবে। পঞ্চমাসের গর্ভশীলা মাসির বাড়ির কথা যখন শুনেছে, বাবাদের শাখাটা সেটা আপনি আপনি খসে পড়ে গেছে, বাবাদের শাখাটা আপনি আপনি খসে পড়ে গেছে, ভেঙে গেছে। সীতাই বলছে উর্মিলা, মান্ডবী, ওদের এবার 3টে ছোট বোন, তোরা তো জানিস না, কোনো কারণ বশত যদি কোনো সদফানাই বাবাদের শাখা মারে, নিষ্ঠ করে মঙ্গল শাস্ত্রে তাহা বলি। ভক্তগণ বিভিন্ন নামের কীর্তনিয়া কীর্তন করেন। আজ বয়স তো হয়েছে, 80 না 80। কথাগুলা কি বলে যায় স্মরণ রাখবেন। কোনোদিন যদি কোনো কারণ বশতে কোনো সদফানারি বাবাদের শাখা মারে, নিষ্ঠ করে মঙ্গল শাস্ত্র তাহা বলে। কোনো কারণ বশতে যদি কোনো মা কোনো বোনের নাকের বেসন খসে পড়ে যায়, স্বামীর কপাল অমঙ্গল শাস্ত্রে প্রমাণ পাওয়া যায়। সেবায় বসিয়া কোনো মা যদি কয়লা বদনে পড়ে, অকালে পুত্রের মরামুখ দর্শন করে শাস্ত্রে তাহা বলে। সীতায় দেখিবারও পায়, সমস্ত রত্নে উপস্থিত হয়েছে। রথেতে বসিল সীতা দক্ষিণে লক্ষণ, 1 পা 2 পা করে রথ চলছে।
পঞ্চমাসে গর্ভসীতাকে নিয়ে সমুদ্র যখন রথ চালায়, সকালে গিয়ে দুপুর গড়িয়ে বিকাল মাত্র 4:30 বেলায় আছে। সীতায় ডেকে ডেকে বলছে, লক্ষ্মণী একে তো 5 মাসের গর্ভবতী, সকালবেলা বাইরে হয়েছি, কিছু খাই নাই, বদলে কিছু দেই নাই, যদি পারস ভাই অগুর জঙ্গল হইতে আমাকে একটু জল পান করা। লক্ষণ বলছে, ভবি ক্ষণকাল বিলম্ব করো, রথ হইতে নেমে এই কল্পদ্র বৃক্ষ বলে বসো, দেখি আমি কোথাও জল পাই কিনা। জলের সন্ধানে লক্ষণ চলে গিয়েছি। রথ হইতে নেমে সীতা যখন কল্পদ্র বৃক্ষ বলে বসেছে, বনের শিলা বহাপে মা আবার ঘুমিয়ে গেছে। অগুর জঙ্গল পরিক্রমা করিয়া লক্ষণ কোথাও জলের সন্ধান পাইলেন না, তবে পেয়েছেন মাটির একটি ভাণ্ড, 1 ফুটা 2 ফুটা করে নয়না জলে লক্ষণ পরিপূর্ণ করেছে। বন গাছ হইতে একটি তুলসী পত্র এনেছে, তুলসী পাতাকে দেখে দেখে বলছে, তুলসী আমি তাকে কেন স্মরণ করছি জানোস? আপনার বাবা মারা গেছে, কারুর মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা যায়, তুলসী পাতা সাক্ষী রাখিয়া বদলে পুরা গঙ্গা জল দিবে, সকল ছেলে মেয়ের বাবা ভাইকে জুটে না, এরকম হয় না? এমন কতগুলো মা আছেন, বোন আছেন, বাবা মারা গেছে, বাবার মৃত দেহটা দেখবেন কপালে থাকে না। সময় মতে মা বাবা মারা গেলে সময় মতে 7 দিন দান করবেন, তাহলে ভাইকে জুটে না। লক্ষণ তুলসীকে দেখে দেখে বলছে, ওরে তুলসী তুমি তো 3টি কাজের সাক্ষী, তুলসীর আমি তোকে একটা কথা বলে যাই, এই ঘরের জগতের মাঝে আমি কৃষ্ণ যেখানে গান গাই একটা কথাই বলি, 4,000 ধর্ম আছে পৃথিবীর মুক্তি। আমাদের বাংলাদেশ মরুভূমির ভিতরে 4টি সম্প্রদায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, জাতের কোনো ভেদ করবেন না। আপনার ছেলে, আপনার ভাই, আপনার বাবা ঘর হইতে বাইরে হয়েছে, তার ভিতর মা বোনদের হৃদয় একদিন কখন হয় জানো? আর সেই মা বোনদের কত রামায়ণ আমি কৃষ্ণ দিয়েছি, তাহলে কখন তাদের বিপদ হয়? কোন মা কোন বোন যদি আপনার বাড়ির আশেপাশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেখানেই থাকুক না কেন, যদি কোনো মা গর্ভবতী অবস্থায় থাকে, তার দিকে এখন থেকে লক্ষ্য রাখবেন। কেন জানেন? এই জগতের ভিতরে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবার বাসনা একটা ডাক শোনার জন্য, সেই ডাকটা হইল বাবা। প্রত্যেকটি মা বাসনা থাকে তার সন্তান যদি হাসি মুখে আমাকে মা বলে ডাকে। তাই আপনি এখন থেকে লক্ষ্য রাখবেন, তাই দেখি ভাই লক্ষণ দেখে দেখে বলছে, বৌদি তোমার জন্য জল নিয়ে এসেছি। লক্ষণ দেখি ভালো পায়, 5 মাসে গর্ভসীতা আজকে সুখে নিদ্রা যায়। লক্ষণ ভালো মনে বসে, আসলে সীতা নিদ্রা যায় না, 5 মাসে গর্ভসীতাকে বনবাসে দেওয়ার একটা সুযোগ এসেছে। সীতার সম্মুখে জলের ভাণ্ডখানা রেখে দূর থেকে সীতাকে প্রণাম করে বলছে, বৌদি তোমার এই কালো দিকে যখন বন্ধ হবে আমাদের লক্ষ্যকে দোষ দিও না, আর আপনাদের বাক্য পালন করতে আস, তোমাকে আমি বনবাসে দিয়ে আসবো। একবার 2বার করে অযোধ্যার দিকে দাবিত হচ্ছে লক্ষণ। সাধ্যতে বিয়া সাথীতে ছেলে মেয়ের অন্য বড় শোনে, এই যে বৃষ্টির জল ধরেছে শুভলক্ষণ, বৃষ্টির জল ধরলে শুভলক্ষণ। আজকে যে আপনার বৃষ্টির জল পেয়েছেন না শুভলক্ষণ। আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, 1 ফুটা 2 ফুটা যখন শীতল ঝুলে জল পড়েছে, সীতাই দেখি ভালো পায় সম্মুখে জলের ভাণ্ডে, কিন্তু লক্ষণ কোথায়? লক্ষণ
লক্ষণ লক্ষণ লক্ষণ করে সীতা যখন কালিকা আরম্ভ করেছে, কোথাও লক্ষণটা শুরু নাই। লক্ষণকে না পাইয়া আজ সীতা এটাকে ডেকে বলছে, লক্ষণ তুমি তো জানো না, জন্মিয়া বাইরি করতে পারে ডাকলাম মা। এই জগতের ভিতরে প্রত্যেকটি মা বাবার বাসনা থাকে। আপনার ছেলেকে যদি আপনি বিবাহ করেন বা মেয়েকে যদি বিবাহ দেন, ঠাকুর মন্দিরে বসে গোবিন্দের প্রার্থনা করে, হে গোবিন্দ, আমার ছেলেকে বিবাহ করাইছি বা মেয়েকে বিবাহ দিছি, বছর যেতে না যেতে এই বছরের মধ্যে যেন একটা ভাই বোনের মুখ দর্শন করি, ঠিক না? একটা নাইনাত করে আসে। তাই প্রত্যেকটি মা বাবার বাসনা। আজ প্রত্যেকটি মা বাবার আদর ধরের একটা সন্তান আমার আপনার সকলে, প্রত্যেকটি মা বাবার আদর ধরের একটা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। আমাকে বলতে পারেন ছেলেরা কি সন্তান না? সন্তান, তবে মেয়েদের মতন না, আপনাদের মতন না। কেন জানেন? একটা কথা প্রমাণ নেন। আজকে যে 7 বছর, আজকে কয়দিনে হয়েছে? 15 দিন। বাহ! এই যে সফলবাবু মারা গিয়েছে, আপনারা কি জানেন প্রথম অন্নজল কে দিয়েছে? প্রথম মা কিংবা বাবা যদি মারা যায়, মেয়েরা যারা দুর্নবিশ করিয়া মাতা পিতাকে জন্মের মতো অনুরোধ দিয়ে দেন। আপনারা 3টা বোনের ভিতরে সকলের বড় কে? সকলের ছোট? দেখেন, আমি যখন রামায়ণ কীর্তন করিয়া বাড়িতে যাই, কলিন্দের এবার দরজায় যখন আমি ধাক্কা দিই, সকল ওই চিরনিদ্রার মতন ঘুমিয়ে থাকি। আমার এই দরজাটা খুলে দেয় আমার মেয়ে। বাবা সবাই করে যা কিছু আমি সর্বপ্রথম কন্যা মেয়ে। মেয়েরা যেইভাবে বাবাকে বাবা বাবা বলে ডাকে, মেয়েরা বাবার সুখটা যতটুকু বুঝে, ছেলেরা কিন্তু বাবা বুঝে। আমার আপনার সকলের জন্য সীতাকে বিবাহ দিয়ে সীতার সুখে সুখে কাতর হয়ে জনতাজ মারা গিয়েছে, সীতার বাবা মারা গিয়েছে। লক্ষ্য রাখবে, এই ঘরের সংসারের মাঝে মেয়েকে যখন বাবা বিবাহ দেয়, দৃষ্টি কাতর মতনে চাতক পাখির মতন বন্ধ মাঝে তাকায় থাকে, কখন আমার বাবা আসবে। প্রাণ বলে একবারে বাবা বাবাকে জড়িয়ে ধরে ডেকে ডেকে বলবো, গো বাবা তুমি যখন স্বামীর বাড়িতে বাবা যায়, রুদ্রে খামারে কত কষ্ট করে মেয়েরা স্বামীর সংসার করে সর্ব দুঃখ পাশরি হয়। মেয়েটা বিদ্যালয়ে আসে, একবার তাকে মা মা বলে দেখে। সীতার সুরে সুরে কাতর হইয়া সীতার বাবা মারা গেছে। আজ কিছুদিন গত হলো সীতার মা মারা গেছে। সীতায় লক্ষণকে ডেকে ডেকে বলছে, লক্ষণকে তোমার জগতে আমার মাও নাই, ভাই। সীতা 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 বলে এক মুষ্টি ভাত দিতে আমার বান্ধব লক্ষণ
এই জগতের মাঝে যদি আমার বাবা থাকে, বাবা 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 বলে একবার একটা ডাক দিতে পারতাম। এই জগতের মধ্যে যদি আমার মা থাকতো, বাবা বলে একটা ডাক দিতাম। আমার তো বাবা নাই, বাবা নাই। আমাকে পঞ্চবর্ষে গর্ভবতী আমাকে ছেড়ে তুমি কোথাও নাই। কার লক্ষণ, কে লক্ষণ, কোথায় লক্ষণ? সীতা লক্ষণ কে না পাইয়া ডেকে ডেকে বলছি, কি বলছেন গোসাই? লক্ষণ আহা, এই দলের জগতের মধ্যে আমি কোথায় যাবো? আহা, বুঝালে কি প্রশ্ন করি? ওরে ভবে আমার আমার বাবা নাই রে। বাপু, বাবু কি দেখলাম বলে পারে কোথায় ওই
আশা করে বাংলাম রে বাসা সুখে থাকবো বলে
বসে বসে আমার সাথে হাতে তালি দিয়ে হরিনাম করেন। কেমন ভাবি? উরে কৃষ্ণ, ও রে কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ, করেছে গমন। আপনি বাল্মীকি তো ভুবনে গিয়া দিলেন বাল্মীকি দেখে বলছে মা সীতা, তোমার পোশাকে বুঝি হবে তুমি রাজনন্দিনী, হয়তো হবে তুমি সরস্বতা, বলো না গো দক্ষিণী রাজি। এমন গভীর রাত্রিতে আমার তো মনে আসার কারণটা কি গো মা? সীতাই বলছে বাবা স্বামী সাথে গেলে 14 বছর বনবাস, এখন যে কত বছর থাকি তার তো কোনো লেখাজোখা নাই বাবা। পঞ্চমাসের গর্ভবতী অভাগিনী সীতা, আপনি যদি দয়া করে আপনার শ্রীপাত্মকে স্থান দেন। বাল্মীকি বলছে মা এই বলে আমি তোমাকে অন্য জল দিতে পারবো না, গাছের বাকল পরিধান করিবে, বনের ফল খাবে, আর কুবের জল পান করিবে। সীতাই বলছে বাবা তাই হবে, যার কে হবে তার জন্য গোবিন্দ রয়েছেন। 5, 6, 7, 8, 9, 10 দশমাস দিন পূর্ণ হয়েছে। সীতা একটি সন্তান প্রসব করিয়াছেন। আমাদের সনাতন ধর্মতে 4টি বেদ, 34 শাস্ত্র, 18 পুরাণ, 1টা ব্যাকরণ, 118 উপনিষদ, 32টা তন্ত্রশাস্ত্র, 31টা রতিশাস্ত্র, বেদ শাস্ত্রের প্রমাণ পাই। যদি কোনো মা কোনো মানে একটি সন্তান প্রসব করে 6 দিন পূর্ণ হলে তার নামকরণ করিতে। 6 দিনে 6 দিন আপনারা 6 দিন তার উদ্দেশ্য 8 দিন। তারা এর জন্য কয়দিন গোসাইরা জিজ্ঞাসা করেন? আপনারা কয় দিনে করে? 8 দিনে করে। 6 দিনে আমরা লোকে মিলা করব। 6 দিনে ষষ্ঠী পূজা। ঠিক আছে। গোসাই ষষ্ঠী দেবতার নাম কিটা? আঙ্গবাড়ি তুঙ্গবাড়ি। ষষ্ঠী দেবতার নাম কি?
আমার দিদিও করছে, দিদি মাতারা করছে, ঠাকুর মাতা করছে, আমরাও করি। এত কি আর আমরা জানি? হ্যাঁ, কেইব। ষষ্ঠী দেবতার নাম হইল চিত্রগুপ্ত ঠাকুর। চিত্রগুপ্ত ঠাকুর তাই সেটাই দেখে রেখে বলছে, কি বলছেন গোসাই? ও দারুণ বিধি রে পুত্র হারা সেই পুত্রের নাম লিখেছেন দক্ষিণা গুজরাট বিন্দু চাপাতি হইবে তো নিয়োজিতা দিতাম তখন হাইন্য মৃত্যু শুভ শুভা দৃষ্টি জাগরণে হরি শঙ্করে হরি ওম ব্রহ্মা 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 হ্যাঁ। আমি তো বলো বড় মা না 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 তাই দেখে রেখে বলছে কি বলছেন গোসাই? একটা নাম সুন্দর করে রাখতে হবে। তার নাম লবাই চরণ চক্রবর্তী। যখন লোক ঠাকুরের 6 বছর পূর্ণ হয়েছে, আহা 6, 7, 8 বছরের সীতা দেবী দেখিবার পায় আর আজকে বর্তমানে কোনো গঙ্গার জল নাই। জল নাই এমন দেখতে পাই। কোথায় রেখে যায় হ্যাঁ, আমরা ধর্ম বাবার কাছে গোসাই। মহাবরে বাল্মীকি লক্ষ্মীকে সীতাই গিয়েছে সরোবরের মাঝে। সরোবরের মধ্যে জল নিবার করে কুম্ভ দিয়ে জল কাটকে যখন নিয়েছে কুমড়া কুমড়া ইয়ের কুম্ভ। আরে কুমড়া না কুমড়া না কুম্ভ 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 শব্দের অর্থ কি? হ্যাঁ কলসি 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 কুম্ভ শব্দের অর্থ হইল কলসি কলসি আচ্ছা গো আপনারা দেশ বুক লাগায় না? হ্যাঁ লাগা লাগা দিনের বেলা বুক লাগায় না? লাগাই বুকের মধ্যে কীর্তন করেননি? হ্যাঁ করে 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 আমরা কই না? হ্যাঁ আচ্ছা বুকের মধ্যে কীর্তন কেমনে করি? হ্যাঁ সুবাসিত কুম্ভে দেহ মানে আরতিটা দেখাই দিলেন সীতাই দেখিবার পায় ঠাকুর আসিয়াছে লোককে সীতা যখন দেখিল কি করিল গোসাই? আমার বাবা 24টা ঘন্টা দেখি হুদা গোসাই হুদা নাম জপ করে নাম জপ নাম জপ করে হাতে নিয়ে নামের মালা জপ করে দেহের মালা মুছে যাবে সমানের হবে ভালো শরীর উঠে দিয়া ঘুমাইতা হমন ওরে মন কি গোসাই? চৈত্য নিবেশ করে যাবে সত্য নিবিস করে গিয়ে বসেও না মন কয়ো এটা ডাক দেও এটা একটু কমাই আমার বাবার একটু পরীক্ষা করি একটু কমাই দিও কুম্ভে জল অস্ত করিয়া কুম্ভে করে লোকের যখন দিয়েছে হ্যাঁ অস্ত করিয়া লোককে চুলে কুপায় রেখেছে রেখেছে আর রেখে রেখে বলছে কি বলছেন গোসাই? বাবা হ্যাঁ আমার লোক ঠাকুর গেল কোথায়? ও তোমার লোকটা করবো ও দেবী তোরা মাঠে ক্রিকেট খেলতে গেছে আরে কি ক্রিকেট খেলতে গেছে হ্যাঁ কত রঙের খেলা হয়ে গেছে টিকেট খেলা আমার জীবনে শুনছি বাড়ি দিয়া ক্রিকেট লইয়া করে গোসাই হ্যাঁ এই খেলার নাম রাখছি বিশ্বকর্মা খেলা হ্যাঁ গোসাই কেন জানেন? হ্যাঁ বিন্দার থেকে করে রাত্র 12টা পর্যন্ত না, তাই নয় মনে করবে যে এখানে ভাগবত গীতা গ্রন্থ পাঠ হবে রামায়ণ কীর্তন হবে নাম যজ্ঞ হবে এখানে পাবেন না 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 গোসাই আর শীতের রাত্র না 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 গোসাই গোসাই গো গোসাই নাম থেকে পঞ্চে গো গোসাই যদি প্রসন্ন হইয়া ছাড়ে আরে কয় দিব
আজ কি করেছেন কি করে কি মহামণি করেছে বাল্মীকে পরীক্ষা করিবার করে হ্যাঁ ঘরেতে বসিয়া বলি দেখি মারো হ্যাঁ। পাই কাছে সীতা চুলের খোপা শ্বশুর হইতে কি কুষ্ঠে আরেকখানা লোক নির্মাণ করেছে হ্যাঁ। এবার দেখে নাকি সীতাকে বলেছে মা হ্যাঁ এই যে ধরো এই যে ধরে মারলো বাল্মীকি করে চিন্তা করতেছে চুলে একটু হেমন্তে আরেকটু হ্যাঁ হ্যাঁ সীতাই কয় বাবা হ্যাঁ আমি এখন দুটা ছেলেকে কি করবো অনেকটা একটা লবণ হয়ে মেলা উঠে না এই বুঝায় দুটা ছেলে দুটা নাম রাখি আচ্ছা আচ্ছা চুলে যে তার লোভাই চরণ চক্র চক্রবর্তী আর তার নাম রাখিলাম কুশাই চরণ চক্রবর্তী ঠিকভাবে ভিডিও হইতাছে। কুশাই চরণ চক্রবর্তী হ্যাঁ কই দুটি ভাই 10 বছর যখন পূর্ণ হয়েছে হয়েছে। মহামণি বাল্মীকি তাকে রেখে বলছে কি বলছেন কুশাই কুশ হ্যাঁ এই যে দক্ষিণ দিকে আমার কদিরি বাগানটা আছে এই কলা বাগান রক্ষণাবেক্ষণ করবি করিবে আর বাচ্চা বাচ্চা মোড়া মোড়া সবজি করার সময় করবি বক্ষণ করিবে খালি খাইবা আরে না কি কুশাই পাকলে ধৌত করে হ্যাঁ নিবেদন করে আরে না 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 কুশাই না না কুশাই আগে সেবা তারপরে সেবা কেন জানো কেন কুশাই ওরে ভক্ত বুড়ো মাতা পিতা ভক্ত ভক্ত বুড়ো মাতা পিতা ভক্ত বুড়ো গুরু ভক্তে মোরে ঘরে গেছে পঞ্চা কল্প ভক্তের হাতে আজ কি করেছেন ভক্তগণ দুই খণ্ডে করি আমি রামায়ণ কীর্তন প্রথম খণ্ড এখানে রেখে বিশ্রাম নেব দ্বিতীয় খণ্ড আরম্ভ করিব চার প্রসাদের পরে আমার একটা পরিচয় পত্র আছে কোন স্থানে যদি আমাকে কারোর হয় প্রয়োজন তাহলে আমার একটা পরিচয় পত্র আছে ভিজিটিং কার্ড কার্ডটা নিয়ে যাবেন এখানে দুটি নাম্বার দেওয়া আছে যে কোনো মুহূর্তে যখনই ফোনটা করিবেন মোবাইলটা বন্ধ পাইবে এই, আপনার লগে আপনি টান্ডা করে দেন কোন সময় পায় যে কোনো মুহূর্তে আমাকে ফোন করলে পাবে দুমাটা দিছে কেন নাই আচ্ছা এবারে জামাইটি কই জামাইটি একটা মুরব্বী সাহেব নেই। যাক হরে কৃষ্ণ এখানে বিরতি দিলাম হরে কৃষ্ণ কথা কথা একটা গান করেন না একটা রিকোয়েস্ট গান একটা গান করেন দাদা হ্যালো আপনারা কতদিন পরে আইন আমি বাইরই না না এটা অসুবিধা এটা দরকার নেই একটু পর আবার আসবো বিরতি দিয়েছি